আজকে সারাদিন খুবই মজার কাটলো। তো সারাদিন কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা বানাচ্ছি। আমার কাছে কিন্তু চা খেতে এবং চা বানাতে দুটোই অনেক ভালো লাগে। আমি চা খেতে খুবই পছন্দ করি। তো এখানে চা বানিয়ে রেখে তারপর নুডলস রান্না করেছি, সেটা খেয়ে নিচ্ছি। আর আজকে নুডলসটা আমি সবজি দিয়ে রান্না করেছি অনেক ধরনের। তো খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল। আর দেখো কালারটাও কতটা সুন্দর এসেছে। এখানে গাজর, বাঁধাকপি, ফুলকপি, বরবটি, পেঁয়াজের কাই সব কিছু দিয়েছিলাম, সেজন্য খেতে অনেক মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বান্না শুরু করেছি। আজকে রান্নার জন্য আমি রেখেছি এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আলু দিয়ে রান্না করেছি। এটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে আছে পাঙ্গাস মাছ। তো এখানে মাছটা আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এরপর লবণ হলুদ মেখে নিচ্ছি। আজকে মাছটা আমি ভুনা করব, সাথে আরও মাছ আছে সেটা দিয়ে বরবটি আলু রান্না করব। তো এই তো মাছটা আমি প্রথমে হলুদ মরিচ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে তারপরে মাছটা ভুনা করব। তো অনেকেই হয়তো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছ খেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। আর যদি সুন্দর মতো রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেকে হয়তো রান্না ভালো হয় না, যার কারণে খেতে ভালো লাগে না। তো এই তো আমি সুন্দর করে তেল থেকে মাছগুলো উঠিয়ে নিয়েছি, কারণ আমার অলরেডি তেলে ভাজা শেষ হয়ে গিয়েছে। আর একদম লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার পর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলার কালারটাও চলে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি মাছটা দিয়ে দেব। তো এই তো আমার মাছ রান্না করাও কমপ্লিট। খেতে কিন্তু দুর্দান্ত হবে বোঝা যাচ্ছে। তো এখানে মাছটা রেখে এরপরে আরও কিছু পাঙ্গাস মাছ ছিল সেটা রেখেছি, সেটা দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে রান্না করব। তো এই তো আমি প্রথমে আলুটা একটু হলুদ মেখে তারপরে তেলে ভেজে নিচ্ছি। আমি সবসময় এইভাবেই হালকা একটু তেলে ভেজে তারপরে মশলা কষিয়ে রান্না করি। এক একজনের রান্নার ধরন, এক একজনের রান্নার টেস্ট এক এক রকমের হয়। তো যে যেভাবে খেতে বেশি ভালোবাসে সেইভাবেই রান্না করে। তো আমি আমার মতো করেই দেখাচ্ছি। তো এখানে সব কিছু হালকা করে তেলে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এখন মশলাটাও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এরপরে আলু বরবটি দিয়ে ভালো মতো কষিয়ে উপরে মাছ দিয়ে দিয়েছি। তো এই তো এটাও হালকা হালকা ভাজা ভাজা করব। তো আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের কোলার পাড়ে। তো এখানে আমাদের দেবররা সবাই মিলে কাজ করছে তার বাবার সাথে। এই যে নাড়াকুটা, এগুলো হচ্ছে গরুর খাবার, এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো এই তো দেখেন ছোট ছোট আটা বেঁধে ওকে দিয়েছে, ও এখন বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এই তো ওদের সাথে একটু দুষ্টুমি করলাম। আর এটা হচ্ছে আমার ননদ, আমার দেবর। এরপরে আমি চলে এসেছি আমাদের আরেকটা সাইডে। এইখানে হচ্ছে ধান শুকানোর ব্যবস্থা করা হয়েছে। কোলার মধ্যেই একটা উঠানের মতো বানানো হয়েছে, এখানে ধান শুকানো হয়। আর যেহেতু বাড়িতে শীতের দিনে রৌদ্র পড়ে না তেমন, সেজন্য কোলার মধ্যেই সবাই ধান শুকায়। তো এই তো আমি এখন চলে এসেছি সেইখানে, আর আমার মেয়েও আমার সাথে আছে। আর আমাদের কোলাটা কত সুন্দর। আর এই যে দেখাচ্ছি এটাই হচ্ছে উঠান, যেখানে সবাই মিলে ধান শুকাবে। তো এই তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কিছু টিকটক ট্রেন্ডিং ভিডিও সেটা করলাম। তো এই তো আজকের দিনটা এভাবেই পার করলাম। আমার সারাদিনের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আমার জন্যও দোয়া করবে, যাতে তোমাদের মাঝে আমি নিত্য নিত্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। আর তোমরা আমার কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।